إن الجيش سيواصل مهاجمة قوات সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টিভি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় ক্যামেরার সামনে থেকে দৌড়ে পালিয়ে যান একজন টিভি উপস্থাপিকা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন। গত ৩ দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণ সিরিয়ার সুদাইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষ থেকে এ হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়কে সম্বোধন করে কাট জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার সম্প্রদায়কে রক্ষা করবে। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা তা বজায় রাখব। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ইসরায়েলের সীমান্তে একটি অসামরিকীকৃত এলাকা হিসেবে সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্ব তাদের রয়েছে। এদিকে সিরিয়ার দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করছে। গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে বাশার আল আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর থেকে পশ্চিমারা সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়। এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জনও ওঠে। তবে এর মধ্যেই দখলদার ইসরায়েল সিরিয়ার সেনা দপ্তর সহ লক্ষ্য করে হামলা চালালো। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল হামলা চালালে সিরিয়াও এই মুহূর্তে কিছু করার নেই, তারা পাল্টা পদক্ষেপ নেয়ার ক্ষমতা নেই। সিরিয়া খুব বেশি হলে মিত্র দেশগুলোকে নিয়ে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।